এই যে একটা কাজ দিছি, কাজটা না করে গেছে মার্কেটের ভিতরে দৌড়িতে দৌড়িতে। হ্যাঁ, মার্কেটে তো কি তোমাদের এখন এই যে কইরা গোসল করতে যাও, 11টা বাজে গেছে, কিন্তু ঈদের দিন কিন্তু অর্ধেক শেষ। 12 o'clock অলরেডি হাফ শেষ হয়ে যাবে কিন্তু ঈদ। তুমি সেটা জানো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঈদ মোবারক। দেখতে দেখতে ঈদ চলে আসছে না, কিভাবে কত কুইকলি ঈদ চলে আসলো আল্লাহই জানে। আমি মোটামুটি সেট আপ করছি, এখনও ফাইনাল সেট আপ করতে পারি নাই। জাস্ট 2 ঘন্টায় রান্না কমপ্লিট করছি। এখন আরও কাবাব টাবাব অনেক কিছু বানাতে হবে। মোটামুটি আমার কিচেন অ্যান্ড ডাইনিংটা আমি রেডি করে ফেলছি। ঠিক আছে, এই যে বেলুন ফালাই রাখছি, বেলুনগুলো পরে দিব। সো এই শহরে যাবো একটু টাইম নেই, বাসায় মেহমান চলে আসবে। সো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালে ছোট্ট একটা ব্লগ তাড়াতাড়ি করে শেয়ার করে দিব, যাতে আপনারা সকাল সকাল তাজা ভিডিও দেখতে পারেন। ঠিক আছে, গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাক ডাকা ভোরে উঠে গেলাম আজকে ঈদের দিন সকাল। এখন বাজে ইউকে টাইম আই থিঙ্ক নিয়ারলি 5:30 হয়ে গেছে। ঘুমাইনি সারা রাত এক ফোঁটা। তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে আসছি। তো ভাবলাম একটু আপনাদের সকালবেলা ভিডিওটা দেখাই, কী অবস্থা দেখেন। ঘুম থেকে উঠেছি, আপনার সাথে অনেক কিছু শেয়ার করব। সো আপনারা আমার পুরো ভিডিওটা দেখেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি সকাল থেকে এই পর্যন্ত কি করলাম বিস্তারিত। অনেক অনেক প্রবলেম হয়েছে, অনেক কিছু করার পর আলহামদুলিল্লাহ ফাইনাল যে কিছু করতে পারছি এটাই অনেক। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকের মধ্যে দেখে নিই, বাই। ঘুম থেকে উঠেই প্রথমে আমার ঈদের কালেকশনগুলো আপনাদের সাথে এক ঝলক দেখিয়ে দিই। খুবই মেসি অবস্থা। সারা রাত কালকে ইলফুড লেইনে ছিলাম, রাত 1টার সময় বাসায় আসছি। 2-3 ঘন্টা রেস্ট নিলাম, এক ফোঁটা ঘুম আসেনি, কারণ ফেসের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, ঈদের কালেকশন অনেক অনেক জামা, আর সব কালার এখন দেখি একই রকম হয়ে গেছে আমার। আমি জানি না, আমার বোন বাংলাদেশ থেকে পাঠিয়েছে, বাংলাদেশ থেকে, আর আবার এখান থেকেও আমি কিছু নিয়েছি। তো আপনার সাথে একটু এক ঝলকে দেখিয়ে দিই। ঈদের দিন সকালে নামাজের জন্য আমার সবচেয়ে পছন্দের ড্রেস হলো দিস গ্রিন ওয়ান। এটা এক কালারের, খুবই সফট কাপড়ের ভিতরে একটু নেট ওয়ার্ক। এটা লং ড্রেস, আমার সবগুলো লং ড্রেস আমি এবার ঈদে নিয়েছি। দেন আমার বোন আরেকটা পাঠিয়ে দিয়েছে, সেটাও প্রিন্টের ভিতরে গ্রিন উইথ ব্লু কালার, কিছু বাটন দিয়েছে। এটাও লং ড্রেস। ঈদের পর আশা করতেছি গেট রেডি উইথ আমার ড্রেসের একটা ভিডিও দিব, বাট আমার এখন হাতে একেবারেই সময় নেই। সকালবেলা উঠছি, তাড়াতাড়ি করে আপনার সাথে শেয়ার করি। দেন অ্যানাদার ওয়ান এই প্রিন্টে দিছে, এটাও লং ড্রেস, এটাও সেম, ও যা দিছে সব একই কালার হয়ে গেছে দেখেন। দেন এই ব্ল্যাক ড্রেসটা আমি বলছি, আমার 2টা ব্ল্যাক ড্রেস আনছে, একটা বেলভেটের একটা জর্জেটের। এটা দিছে, এটা কামিজ সিস্টেম, আর এই হাতা একটু লেস লাগিয়ে দিয়েছে। এটা আমি বাংলাদেশে যে এই কাপড়টা কিনে দিয়ে আসছিলাম, তো ওইটা বানিয়ে এটা শর্ট টপস পাঠিয়েছে। দেন এই জামাটাও ঈদেরই বলা যায়, কারণ এটা এখন পর্যন্ত পরা হয়নি। এটা আমি লন্ডন থেকে লং ড্রেস একটা কিনেছিলাম সামারের জন্য। দেন আরেকটা আমার কাছে আছে, এটাও পরা হয়নি, এটাও লং ড্রেস, এটাও গ্রিন কালার হয়ে গেছে। আমার যা কালেকশন সব কিছু গ্রিন গ্রিন। তো কতগুলি জামা নিয়েছি এখনও কাউন্ট করিনি। বেলভেটের একটা জামা আছে, পাচ্ছি না, এটাও তো নিচে নিয়ে রাখছিলাম কয়েকদিন আপনার সাথে ভিডিও শেয়ার করব, কিন্তু সময় সুযোগ করে উঠতে পারিনি যে আপনার সাথে ভিডিও শেয়ার করবো। দেন অ্যানাদার ওয়ান হলো আমার ফাইনাল, দিস ওয়ান অ্যাকচুয়ালি আমার ঈদ ড্রেস। এটা হলো মেন ড্রেস, আর বাকিগুলো হলো আশেপাশে। ঠিক আছে, তো যাই হোক, ঈদের দিন আমি এটা পরবো না নামাজে, এটা আমার কাছে মনে হচ্ছে খুব বেশি ওয়ার্ক। তো সিম্পলের ভিতরে আমি চাচ্ছিলাম এইটা পরবো, এই গ্রিন লং ড্রেসটা। ইচ্ছা করতেছে যে এইটা পরি, এই জন্য আমি আপনাদের দেখাতে পারবো কিনা কি একটা অবস্থা। এই যে মনে হচ্ছে যে এই ড্রেসটা পরি, এটা পরলে ভালো লাগবে। তো এটা ইচ্ছা আছে পরার। পরে হিজাব টিজাব সব ম্যাচ করে কিনা হয়ে গেছে। এখানে সব হিজাব টিজাবও কিনে নিয়ে আসছি। ব্ল্যাক হিজাব তো পরলে সবাই বলতেছে ভালো লাগবে। গোল্ডেন কালার নিয়ে আসছি, গোল্ডেন কালার দিয়ে দেখা গেছে এই সবগুলোও পরা যাবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি নিচে যাব রান্না করতে, রাতে গেস্ট আসবে আমার বাসায়। এখন পর্যন্ত এক ফুটে কোনো কিছু রান্না করি নেই, এখন সব কিছু রান্না করবো ভাবছি। 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় পারবো, নামাজ পড়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ যদি পারি। তো চলুন কথা না বাড়িয়ে আগে আমার ড্রেসটা রেডি করি। এটার সাথে আমি একটা জুয়েলারি পরতে চাচ্ছিলাম, সো জুয়েলারিটা পাই কিনা। ঠিক আছে, জুয়েলারিটা আমি আপনাদেরকে দেখাই। সো আমার জুয়েলারি কালেকশনের ভিতরে আমি চাচ্ছিলাম এই গ্রিন
সেটটা পরতে। এগুলি তো এখন বাংলাদেশে দেখলাম ভালোই চলতেছে, এটা আমার অনেক দিন আগেরই। তো এই সেটটা আমি নিতে চাচ্ছিলাম। আর এই ওয়াচ, এটার সাথে সুন্দর সুন্দর ইয়াররিং আছে, কিন্তু আমি তো ইয়াররিং আসলে পরি না। সুন্দর সুন্দর এই যে এই ইয়াররিংটা আমার খুবই পছন্দের। এই দেন দিস ওয়ান গ্রিন, ইয়াররিং পরা হয় না, তো ইয়াররিংগুলি নিব না। রিং বের করতে হবে, রিং আছে ব্লু কালারের, গ্রিন কালারের। তো গ্রিন কালারের রিংগুলি নিয়ে নিব। আমি আসলে যখন যেটা পরি ঠিক করে রাখি নাই, যেহেতু আমার একটা সমস্যা, সময় করে উঠতে পারি না। এই যে কয়েকদিন আগে এই যে গ্রিন কালারের এই যে নেকলেস আর এই রিংগুলো, এগুলি মানে পরা হয় নাই। তো দেখি, তো এটা দিয়ে পরার ইচ্ছা আছে, দেখি এটার সাথে এটা কেমন লাগে। বাট অনেক সময় হিসাব পরার পর নয় ভালো লাগে কি ভালো লাগে না জানি না, মনে তো হচ্ছে ভালোই লাগবে পরলে। হয়তো দেখি পড়তে পারি, নাও পড়তে পারি, তো জানি না। সো দোয়া করবেন। আর জুতা আছে, নতুন জুতা কিনছি, সেগুলি আমি হয়তো রেডি হওয়ার সময় গেট রেডি উইথ মি তখন হয়তো শেয়ার করবো, ঠিক আছে? সো গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। চলে আসছি সকালে, ঈদের দিন খুব সকালে ঘুম থেকে উঠে গেলাম। লিভিং রুমটা আমার বড় মেয়ে সুন্দর করে গুছিয়ে ফেলেছে, আলহামদুলিল্লাহ অনেক। সো সব কিছু ক্লিন করা হয়ে গেছে আমার রুমে। এগুলো কিন্তু আমি করিনি, আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে মিলে করছে। এই যে আমার ফ্লাওয়ারটাও চলে আসছে, দেখেন খুব সকালে উঠে আসছি, দেখছেন? এখন কিচেনে যাব। ঈদ মোবারকের এই কুশনগুলো নিয়েছিলাম আমি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিচেনে চলে যে রান্না বান্না করতে হবে আমাদের। তো কারের ভিতরে চলে আসছি, একা একা ওইটা ভয় লাগতেছে। Oh my god, look at this guys. মেয়ে বেলুন টেলুন ফুলাই হয়ে গেছে। সকাল সকাল চলে আসছি, মাদার্স ডে গিফট দেখি মেয়েরা নিয়ে চলে আসছে। হ্যাপি মাদার্স ডে টুডে, বিশ্ব মাদার্স ডে টুডে। তো সব মাদের জন্য আমার তরফ থেকে রইল শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে ঈদের দিন সকাল ঘুম থেকে উঠে গিয়েছে, আমার মুখ চোখের অবস্থা খুবই খারাপ, তার জন্য ক্যামেরার সামনে আসতেছি না, খুবই খুবই খারাপ। আমার মেয়েরা কাপড় লেড়ে দিয়েছিল, বাস্কেটটা বাইরে ফেলাইতে আসছে। তো খুব সকাল উঠে গেছে, এখন বাজে টাইম কয়টা বাজে? 5টা। ও মাই গড, আমি তো বলছি 6টা বাজে। ও মাই গড, 5 o'clock, 5 o'clock হয়ে গেছে। সারা রাত কালকে ছিলাম ইলফুট লেইনে। চলে আসলাম রান্না করতে, এসে দেখি এখন এই চুলাটা জ্বলতেছে না, কি একটা অবস্থা বলেন। অনেক দিন আগে এটা একবার পার্টি দাওয়াত খাওয়াতে যায়, এটা নষ্ট করছি, প্রায় 4-5 মাস হয়ে যাবে। এই দুইটা ভালোই চলতো, এখন এইটা চলতেছে, এখন এটা চলতেছে না, গ্যাস আসতেছে না। অনেকক্ষণ গুতাগুতি করলাম, 10-15 মিনিট গ্যাস আসতেছে না, এখন টিস্যু দিয়ে রাখছি। অনেক সময় দেখা যায় ওয়েট থাকলে হয়, এখন কিছু করার নাই। এই ছোট গ্যাসে এটা বসাইছি পেঁয়াজ ভাজার জন্য। দেখি আল্লাহ জানে আজকে ঈদের রান্না কী অবস্থা হবে। অলরেডি বাজে গেছে 6টা, এখন মতো কিছুই করতে পারিনি। আমার মেয়েরা বানাইতেছে মিল্ক কেক, ওদের পছন্দের খাবার ওরা বানায়, আমার পছন্দের খাবার আমি রান্না করি। কি করতেছো তুই? বিয়ে হন ক্রিম বানাইতেছ? আম্মু ওই যে ল্যাম্প চপ করবো, ল্যাম্প চপ ম্যারিনেশন করতেছে, রান্না বান্না প্রিপারেশন করতেছে। কি যে একটা অবস্থা হইলো বলেন দেখি। এখন একটা চুলা চলতেছে না, একটা চুলাতে কিভাবে রান্না করবো? ঈদের রান্না বলে কথা, মাথা সব আমার নষ্ট। এইটাতে বসিয়ে দিছি, মানে সিদ্ধ করতে দিচ্ছি যাতে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়। মশলাটা, মাংসের জন্য যে মশলাটা কষানো হয়ে গেছে, আজকে একদম ভুনা ভুনা করে ভাবছি যে একদম ভুনা ভুনা গরুর মাংস রান্না করবো, ঝুল কম, একদম ভুনা ভুনা রান্না করব। কি অবস্থা আপনাদের? কালকে রাতে পায়েস রান্না করছিলাম, খেজুরি গুড়ের পায়েস, এখন সার্ভিং ডিশে সার্ভ করে নিব। চুলার অবস্থা খুবই খারাপ, মনটা খুবই খারাপ। খেজুরি গুড়ের পায়েসের রেসিপি কিন্তু আছে, এখানে 1 কাপের খেজুরি গুড়ের পায়েস রান্না করছি 2 লিটার মিল্ক দিয়ে। আর খেজুরি গুড় আর নারিকেল দিচ্ছি, এটা আমার একদম ফেভারিট একটা খাবার, আমি খাইতে খুব বেশি পছন্দ করি এটা। স্পেশালি আমার সকালবেলা এটা পরোটা দিয়ে ভালো লাগে খেতে, অথবা খালি খেতেও খুব বেশি ভালো লাগে। সার্ভ করে নিতেছি, সেটা করবো। মেয়েরা অনেক কিছু বানাইছে আমার, এইখানটা উপরটা আমি কিছু দিব না, টেস্ট করলাম। কাছাকাছি
রেডি হয়ে গেছে। সরি তো সার্ভ করতেছি ক্লিন ফ্রিম দিয়ে, এখন ফ্রিজে রেখে দেবো। পাতিলটা ওয়াশ করে চটপটি বসাবার জন্য এটাকে ঠিক করলাম। এখন আসছি পুডিং বানাইতে। ছোট ভাই আমার হাতে পুডিং খেতে চাইছে, অনেকদিন আগে বলছিল দিন পুডিং বানাই নিয়ে আসবে। তো যেহেতু খাইতে চাইছে দুধটা আগে আমি জাল দিয়ে রাখছি, কিন্তু এখন পুডিং বানাবো বল পাইতেছি না। মেয়েরা কেক টেক বানাইয়া সবগুলো বল মেসি করে ধুয়েছে না। এখন তাড়াহুড়ো করে বসাই দিই। যদি এখন বসাই 1-1.5 ঘন্টায় পুডিংটা হয়ে গেলে দেখা যাবে বিকালেও আসবে রাতে, তো রাতের ভিতর হয়ে যাবে। 8টা-10টা ডিম দিয়ে একটা পুডিং বানাবো। দুধটা একদম ঘন করে জাল দিয়ে নিছি। কয়েকদিন আগে ডিম দিছি, আমাদের লন্ডনে ডিম পচে না, ফার্মের থেকে ডিম আসলে দিতে চাই ডিম পচে গেছে, এই ভয়ে এখন ডিম এইভাবে করে দিতেছি। মানে 20 বছর পর একটা পচা ডিম পাইছি, আর এর জন্য খুব ভয় লাগতেছে। আমাদের ডিম কিন্তু সহজে পচা না, যেহেতু ফার্ম থেকে আনা, আর এগুলি তো পরীক্ষা নিরীক্ষা করে ডিম সেল করে, এগুলি সহজে পচা পড়ে না। তো আমি তো 8টা ডিমের মতো দিয়েছি, আমার মনে আরও 2টা দিয়ে দিলে ভালো হইব। সো আরও 2টা দিয়ে দিই, দিয়ে পুডিংটা বসিয়ে দিব। ওভেনটা প্রিহিট করে দিতেছি। পুডিংটা বানাইতে বেশিক্ষণ লাগবে না, দুধ চাল থাকলে সুগার টুগার সব দিয়ে রাখছিলাম, জাস্ট এখন পুডিংটা বানাই নিব। কাজ আর কাজ। আমার বাচ্চাদের পছন্দের খাবার হলো সকালে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন দিয়ে নান ব্রেড, তো সেইটাই রান্না করলাম। যে ওরা আজকে সকালে যদি খেতে চায় নান ব্রেড বা রাতেও, ওদের এই কারিটা খুব পছন্দ। আর আমার গরুর মাংসটা নিয়ে দিই শেষ। আর এটা পুডিংয়ের জন্য দুধটা গরম করে নিছি, এখন পুডিংটা বানাই নিব। আর এখন একটু ভেজিটেবল দিয়ে দিছি, এটা হয়ে যাবে তাড়াতাড়ি। এটার রেসিপি আই থিঙ্ক আমার পেজে মনে হয় আছে, চেক করতে পারেন, আমার ঠিক মনে নেই। ক্যামেরা ধরে রাখছি রং, আজকে রান্না বান্নার রং। গরুর মাংস রান্না করছি, খাইয়ে টেস্ট করার কথা, মানে টেস্ট করতে ইচ্ছা করতেছে না। আমার আবার সবসময় গেস্ট খাওয়ার আগে টেস্ট না করলে বুঝতে পারি না আসলে মজা হয়েছে কিনা। নিজে আগে খেয়ে বুঝি আমি, ঝুলটা যদি একটু টেস্টি হয় তাহলে মনে হয় যে পারফেক্ট। বিসমিল্লাহ। মাশাআল্লাহ টেস্ট হয়েছে, আমার কাছে তো মজাই লাগতেছে। আমার খায় কি বলে, একটু জিরার ফাঁকি দিয়ে নামাই নিব পরে। আমি ব্লেন্ড করে নিছি, আর এখন ওম অফ মিল্ক দিয়ে দিব। দেখুন কত সর পড়ছে। ভালো করে একটা ব্লেন্ড করে নিই, যাতে ডিম আর দুধ মিক্স হয়। ফাইন, আমি ভালো করে মিক্স করে নেব। বাবল ক্রিয়েট করছে, একটু পর ঠিক হয়ে যাবে। পারফেক্ট সুগার। আমি ক্যারামেল পুডিং বানাবো না, আমি যেহেতু বুফেট দিব, নর্মাল পুডিং বানাই ফেলবো, ইজি হবে আমার জন্য। আমার এই যে সুইট চিলি চিকেনটা হয়ে গেছে, আমি সাথে সাথে ডিশ আপ করে ফেলি। রান্নাটা দেখেন কত সুন্দর হয়েছে। এটার সাথে সাথে আমি একটা ডিশ আপ করে ফেলবো। রান্না মোটামুটি 2টা কারি রান্না করে ফেলছি। এখন বসাবো চটপটি সিদ্ধ হবে, আর কুকারটা ক্লিন করে চটপটিটা বসিয়ে দিব, আর ডিম আর আলু সিদ্ধ করতে দিয়ে দিব। দেখেন কালারটা কেমন হয়েছে। আর এখানে আমার বিফটা হয়ে গেছে। আমি সবসময় আমার মেয়েদের কাজ শিখে, খালি আমি একাই কাজ করি না, আমার মেয়েদেরকে দিচ্ছি টেবিল সেট আপ করতে। দেখি আজকে ওরা কেমন ঈদে স্পেশাল টেবিল সেট আপ করে। তো নতুন আমার টেবিল সেট আপের কিছুই কেনা হয় নাই, তো গোল্ডেনটাই গত বছর ঈদেরটাই আমি এখন ইয়ে করতেছি, কারণ না 2 হবে। এটা 8 আছে, তুমি এক্সট্রা ভিতরে ঢুকাই না, বাইরে উপরে দাও। না এটা এখানে থাকবে। তো কত কিছু যে কিনার বাকি থাকে টেবিল সেট আপের, এত কিছু হয়েছে। হ্যাঁ 2-6 দিবা, এখানে দিবা, এখানে দিবা, এখানে দিবা। ইয়া আর দেখেন রান্না বান্না করছি, কত মেসি হয়ে গেছে। চুলা মুছতে আসছি, পুডিং বানাইতে গেছি, পুডিং গেছে একদম পুইরা ছাই। যাক বড়টা ভালো আছে। কাবাবটা বানাবো, তেঁতুলটা রেডি করব, কুকারটা পরিষ্কার করব, আর এই যে এগুলি ওয়াশিং আপ করবো। শেষ গড় মুছা দিব। আমার মোটামুটি আই থিঙ্ক 10টার ভিতরে কাজ শেষ। 9টা বাজে অলরেডি, গড়িতে বাজতেছে কিন্তু 8টা, কিন্তু অলরেডি আমাদের আজকে ব্যাক আউট হয়েছে।
টান ব্যাকে গেছে না আপে গেছে? ব্যাকে গেছে। কাপড় লাইরে দিছি কারণ বাইরে ভালো রোদ্র উঠছে আজকে, নামাজে মনে হয় না যাইতে পারবো, লেট হয়ে গেছে আজকে। তো মেরে দিয়ে টেবিলটা গুছাইতেছি, তাড়াহুড়া করতেছি, গেস্ট চলে আসতে পারে। খুবই খারাপ অবস্থা, প্লেটগুলি দিয়ে দিতেছি, মেয়েকে ডাকতেছি, কেউ শুনতেছে না। কে যে কোথায় আছে আল্লাহ মাবুদ জানে। কোনো মতো আমি এদিকে এখন গুছাচ্ছি, কোনো কিছু আমার করার নাই। বলেন দেখি, সব কিছু তাড়াহুড়ার উপরে আছে। মেয়ে বলছিলাম নেপকিন করে দিতে, একটা করে দিয়ে দৌড় দিছে। বিসমিল্লাহ নেপকিনগুলো কত বছর কেনা হয়েছিল, বললাম যে দিয়ে দেয়, ইউজ করা হইতেছে না, একটু রাখি না, এগুলো সব আমার করতে হবে। আমি একটু দেখাই দিই, এই যে সেটা পড়ছি আমি, খুবই টাইট গুছু করে কাপড় চেঞ্জ করবো, মেহমান চলে আসতে পারে। মোটামুটি সব গুছানো হয়েছে, ন্যাপকিনগুলি মেয়ের দিতে করাবো। এই পাশটা ওইভাবে গুছাই ফেলছি। এই যে আমার গুডি ব্যাগগুলি রাখছে, গুছাইতে পারি না, মানে পরে আর একটু ঠিকঠাক করবো। জাস্ট বোফের সেট আপটা নিয়ে আসছি, ডিজার্টগুলি দিয়ে দিব। আর এখানে আমার আলু সিদ্ধ হচ্ছে আর চটপটি। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আবারও ঈদ মোবারক। আফটারনুনে কী করতেছে সেটা আবার আপনার সাথে শেয়ার করবো, কোথায় যাচ্ছি, কী করতেছি, বাসায় কারা আসতেছে, সব কিছু নিয়ে বিস্তারিত নেক্সট ব্লগে আপনার সাথে দেখা হবে।